আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। একজন রাজনৈতিক বিশ্লেষক গতকালকে বলেছিলেন, 3রা আগস্ট এনসিপির রাজনীতির ইতি ঘটবে। অর্থাৎ এনসিপির যে রাজনীতি করার যোগ্যতা নেই বা এনসিপির যে জনসমর্থন নেই, সেটি 3রা আগস্ট বা 3রা আগস্ট একেবারে জনসম্মুখে চলে আসবে। দুর্ভাগ্য হলো সত্য যে বাংলাদেশের বর্তমান যে টিভি চ্যানেলগুলো আছেন তারা যা লাইভ দেখাচ্ছে, এরা আবার কী করেছে, সিসিটিভি ফুটেজ দিয়ে দেখাচ্ছে। 1 ঘন্টা আগের একটা ভিডিও দেখলাম, এনসিপির শহীদ মিনারের সামনে সমাবেশে আপনার 500 লোকও হবে না, যেখানে শাহবাগে ছাত্র দলের, মানে বিএনপির নয়, বিএনপির একটি অঙ্গ সংগঠন ছাত্র দলের আপনার সমাবেশে 5 লক্ষ লোক হবে এরকম একটা এস্টিমেট করেছে তারা। সেখানে আপনার এনসিপির জাতীয় সমাবেশ বলা যেতে পারে, এটা সব শ্রেণীর, মানে সব তাদের অঙ্গ সংগঠনের উপস্থিতি সেখানে আছে। সব জাতীয়, ওদের যে জাতীয় নেতা, মানে জাতীয় নয়, ওদের যে মানে হ্যাভিওয়েটের নেতারা, হাসনাত, সার্জিস, নাহিদ, তারপরে বা হান্নান মাসুদ, তাসনিম জারা, সামান্তা শারমিন, সকলেই সেখানে উপস্থিত। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে আমি যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম, আমি ক্যাম্পাসটাকে তো খুব ভালো করে চিনি। তাদের সর্বসাকুল্যে 1000 পার হয়েছে কিনা এইটা নিয়ে সন্দেহ আছে, যে 1000 লোক তাদের সমাবেশে হয়তো বা হয়নি। তার মধ্যে আবার দুপুরের দিকে কিছু টিভি চ্যানেল আবার একটু দুষ্টামি করে দেখলাম, সমাবেশে আসা এলাকা থেকে কিছু ছেলেদেরকে জিজ্ঞাসা করতেছে কী জন্য এসেছে, তারা কি বলতে পারে না তারা কী জন্য এসেছে। অথচ আজকে তারা নতুন বাংলাদেশ গড়ার ইশতেহার সেখানে ঘোষণা করতে চেয়েছে। এই হলো তাদের অবস্থা। এখন তাদের সেখানে পুলিশ প্রোটেকশন, এই সেই, মানে কত রকম প্রোটেকশনের ব্যবস্থা সেখানে নিয়েছে। মিডিয়াগুলো বলছে বোমের যে মানে ডিসপোজাল করা, তারপর সিসিটিভি ফুটেজ, সমস্ত টিভিগুলো দেখলাম সব অ্যাঙ্গেল থেকে সিসিটিভি ফুটেজ দেখাচ্ছে, মানে কোনো লোকজনই তাদের নেই। তারা একের পর এক রিসেন্টলি যে বিতর্কে জড়িয়ে গিয়েছে। আগে তাদের সমাবেশে যে লোকগুলো আসতো, এগুলো ছিল আপনার জামাতের, অধিকাংশ জামাত শিবিরের লোকজন ছিল। তারা সমাবেশকে একটু বড়ো করে তাদের কাঁধে ভর করে চলতে চাইতো। কিন্তু রিসেন্টলি এনসিপির এরা জামাতের বা শিবিরের সাথে বাকবিতণ্ডায় জড়ায় বা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে তাদেরকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করায়। তারা তাদের পেছন থেকে এখন সরে গিয়েছে। সুতরাং তাদের যেই সমাবেশ, এর আগে আপনারা জানেন যে 30শে ডিসেম্বর না 31শে ডিসেম্বর যে নাও আর নেভারের যে কর্মসূচি ছিল, সেই কর্মসূচির একই দিন শিবিরের আবার একটা কর্মসূচি ছিল, যার কারণে শিবিরের কর্মসূচি শেষে ওখানে দাড়ি টুপিওয়ালা লোকজন এসে যোগদান করায় তাদের 1000-5 লোক দেখা গিয়েছিল। কিন্তু আজকে ছাত্র দলের সমাবেশ চলছে শাহবাগে, এবং আপনার সব অ্যাঙ্গেল থেকে সিসিটিভি ফুটেজ দেখা যাচ্ছে। ওদিক থেকে মৎস্য ভবন টবন, শাহবাগ মোড় থেকে মৎস্য ভবন টবন ওদিকে, এদিকে আপনার মনে করেন ফানগেটের ওই রাস্তা, এদিকে আপনার নীলক্ষেতের ওই রাস্তা, এদিকে আপনার মনে করেন টিএসসি পর্যন্ত রাস্তা, মানে এখন কানায় কানায় পূর্ণ, তার মানে ছাত্র দলের লোকে ভরা। এখন এনসিপির রাজনীতি আজকের পরে আর কোনোভাবে, কোনো মতেই, কোনো ধাঁচেই আর মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না, এটা আজকে প্রমাণিত। কারণ একটা জাতীয় সমাবেশ তাদের মূল মানে দায়িত্ব। 1 মাস ধরে পথসভা করার পরে যদি মানে জনগণের উপস্থিতি এই হয়, তার মানে বুঝতে হবে আর একের পর এক তাদের নারী নেত্রীরা যেভাবে তাদের অভিযোগ করে পদত্যাগ করছে, তাদের নেতাকর্মীদের যেভাবে গাছ লাগানোর মানে মানে ফাঁস হচ্ছে, এবং চাঁদাবাজি যে কোন লেভেলে যে পৌঁছাইছে, জমির দলিল পর্যন্ত চাঁদা নিচ্ছে তাদের নেতাকর্মীরা, বা এগুলো দেখে জনগণ তাদের উপর খেপা। এখন ওই মানে তাদের সামনে যে ভবিষ্যৎ, সেটা একেবারে পুরো অন্ধকার বলেই আমার মনে হচ্ছে। এনসিপির রাজনীতি আজকে সমাবেশ দেখার পরে যারা করছে, এরাও হয়তো বা ওই ফাতেমা খানম লিজা, তারপর সিজুতি হুসাইন, তারপরে নীলা ইসরাফিল, এদের মতো হয়তো বা ভেঙে যাওয়ার পরিকল্পনা করবে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।